হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বিট একটা এমন জিনিস যেটা কিন্তু সবাই খেতে চায় না, বাট যেভাবে বানিয়েছি সেইভাবে যদি একবার বানিয়ে সবাইকে খাওয়ান তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো ফার্স্টে আমি এখানে 4টে বিট নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়েছি। আর নিচ্ছি হাফ ক্যারট, যেটাও গ্রেট করে নিয়েছি। আর নিচ্ছি এখানে 3টে আলু বড় সাইজে, এটাকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলা। এবার এটাকে ভালো করে বাইন্ডিং করার জন্য দিচ্ছি আমি এখানে বেসন। চাইলে কিন্তু আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি 4 চামচ মতন বেসন দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মেখে নেব। কোনো রকম মিষ্টি আমি অ্যাড করব না, চিনি, যেহেতু বিটটা এমনিই মিষ্টি হয়। তো ভালো করে এটাকে মেখে নিচ্ছি, দেখুন। তো মাখা হয়ে গেছে। এবার 2 হাতে তেল লাগিয়ে হাতের সাহায্যে আমি এরকম শেপ দিচ্ছি, কাটলেটের আকারে শেপ দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এটা কিন্তু ভীষণই হেলদি, ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে, ব্রেডের মধ্যে দিয়েও খেতে পারেন, বা এমনি স্ন্যাক্স হিসেবেও কিন্তু চায়ের সাথেও খেতে পারেন, এবং চটজলদিও বানানো হয়ে যায়। তেলটা কিন্তু একদম সামান্য লাগে। তো দেখুন, কাটলেটগুলো আমি গড়ে রেডি করে নিয়েছি। এবার চাইলে এইভাবেও ভাজতে পারেন, অথবা কর্নফ্লেক্স গুঁড়ো করে তার মধ্যে কোট করেও কিন্তু আপনারা এটাকে বানাতে পারেন। চাইলে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন, বাট আমি কর্নফ্লেক্স দিয়ে বেশি প্রেফার করি, যাতে ব্যাপারটা খুব মুচমুচে হয়। তো এবার দেখুন রেডি হয়ে গেছে কাটলেটগুলো। তেল গরম বসিয়ে দিয়েছি, খুব সামান্যই তেল দিয়েছি আমি এখানে অলিভ অয়েলে বানাচ্ছি। চাইলে কিন্তু আপনারা ঘি বা রিফাইন তেলেও কিন্তু বানাতে পারেন। জাস্ট হালকা মতন তেল দিয়ে নিভু আছে লো ফ্লেমে আমি এটাকে ভালো করে ভেজে নেব বোথ সাইড। তো দেখুন, এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইডে দিচ্ছি। কতগুলো আমি কোটিং দিয়ে রেখেছি, কতগুলো কোটিং ছাড়া রেখেছি। জাস্ট 1 টেবিল স্পুন তেল আরও ছড়িয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে বিটের কাটলেট, যেটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে, এবং ছোটোদেরও খুব উপকার। আশা করি আপনার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।